একটি জমির মূল ভিত্তি বা স্তর কয়টি, স্ট্রাকচার কয়টি? বাংলাদেশে যারা এক্সপার্ট আছেন তাদের মতে বা এই ভূমি রিলেটেড যারা আছেন তাদের যে এক্সপেরিমেন্ট তাতে বোঝা যায় বা বিভিন্ন কাগজপাতি বা গবেষণার উপর দেখা গেছে যে একটি জমির মূল স্তর বা মূল ভিত্তি হচ্ছে 4টি। একটি জমি অরিজিনাল কিনা, মানে খাঁটি কিনা, অথেন্টিক কিনা বা ভেজালমুক্ত কিনা, সেটা বোঝার ভিত্তি হচ্ছে 4টি। এটার মধ্যে মতবাদ থাকতে পারে, আমি এটা কনফার্ম করে বলবো না, তবে একটি জমির মূল ভিত্তি 4টি ধরা হয়। আমরা সেই বিষয়ে কথা বলবো যে কোন 4টি বিষয়কে একটি জমির মূল ভিত্তি ধরা হয়। একটি জমির যদি এই 4টি পার্ট ঠিক থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জমিটা অথেন্টিক, এই জমির মধ্যে ভেজাল নেই। তারপরেও আপনি গবেষণা করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, এক্সপার্ট যারা আছে তাদের সাথে আলোচনা করতে পারেন। দেখেন নাম্বার 1 বলা আছে, আমি প্রথমে লিখে রেখেছি একটি জমির মূল ভিত্তি 4টি। 1 নম্বরই দেখেন আমি লিখে রেখেছি মূল দলিল বা বায়া দলিল। এটাকে ভায়া দলিলও বলে অনেকে। এর মানে হচ্ছে আপনার জমি ক্রয় করলে আপনার একটি দলিল থাকবে, ওয়ারিশ সূত্রে পাইলে সেটা ভিন্ন কথা। যদি আপনি ক্রয় করেন বা অন্য কোনো মূলে পান তাহলে আপনার একটি জমির মূল দলিল থাকবে, এই মূল দলিল থাকবে। আর যদি আপনি তার আগে ওই জমিটা আপনার ওয়ারিশ দ্বারা কেউ ক্রয় করে থাকে, আপনার বাবা বা আপনি যার কাছে কিনেছেন, যে 25 বছরের যে হিস্ট্রি থাকে, একটা জমির 4-5টা দলিল থাকতে পারে। আপনার আগে যে কিনেছে, তার আগে যে কিনেছে, তার আগে যে কিনেছে, এভাবে 30, 40, 50 বছরের ডাটা থাকতে পারে। তা মূল দলিলটা থাকবে এবং তার সাথে ভায়া দলিল থাকবে। যেমন আমি যে জমিটা ব্যবহার করতেছি, ধরেন এই জমি আমার আগে আরও 4 জন ব্যবহার করতো, তো এই যে হাত যে পরিবর্তন হয়ে আসছে, এটা একটা পরিবর্তন, এটাকে ভায়া দলিল বলে বা বায়া দলিল বলে। ওকে। 2 নাম্বার হচ্ছে জমির যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশটি, সেটি হচ্ছে খতিয়ান বা পর্সা। একটি জমির খতিয়ান বা পর্সা অত্যন্ত গুরুত্ব, এটা সরকারি রেকর্ড। বাংলাদেশে এই যাবৎকাল সর্ব জেলায় 3টি রেকর্ড হয়েছে, আর ঢাকা সিটির মধ্যে সহ প্রায় 5টা রেকর্ড চলতেছে বা 4টা। প্রথম যে রেকর্ডটা হচ্ছে সিএস, দ্বিতীয়টা হচ্ছে এসএ, তৃতীয়টা হচ্ছে আরএস। এখন বাজারে যেসব জমি বিক্রি হয় সেগুলো মূলত আরএস রেকর্ড বলেই বিক্রি হয়। তবে 2004 থেকে সরকার একটি নতুন রুলস করেছে, সেটি হচ্ছে আপনি জমি বিক্রি করতে গেলে আপনার খারিজ খতিয়ান বা মিউটেশনের কপিটা লাগবে। মানে আপনি খারিজ খতিয়ান ছাড়া এখন বর্তমানে জায়গা বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র ওয়ারিশের সম্পদ বিক্রি করতে পারবেন, যদি আপনার ফ্যামিলির সম্পদ হয়, ফ্যামিলি রিলেটেড, ব্লাড রিলেটেড সম্পদ হয় পৈতৃক, তাহলে আপনি বিক্রি করতে পারবেন। আর তাছাড়া আপনার খাজনার রসিদ এবং খারিজের খতিয়ানটাও লাগবে, এটা সর্বশেষ। তারপরে 3 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে জমির দখল। আপনি যে জমিটা কিনতে চান অবশ্যই আপনার দেখতে হবে যে এই জমিটা যে বিক্রি করতে চায় বিক্রেতার দখলে আছে কিনা। এখন আমি তো বলতে পারি যে এই পুরো চকই আমার, এই 100 বিঘা সম্পদ বসুন্ধরাতে আমার, বা এই মোজায়, এই সুতারপাড়া মোজায় 50 বিঘা সম্পদ আমার, আমি তো বললে হবে না, তার জন্য আমার দখলটাও থাকতে হবে। হয়তো অনেকের এমন আছে জমি আছে, পেপারও আছে, কিন্তু দখল নাই। জমির 50%ই বেয়ার করে আপনার দখল। জমি আপনার, কাগজ আপনার থাকলে তো হবে না, আপনার দখলে থাকতে হবে। আপনি এটা ইউজ করবেন, আপনি ব্যবহার করবেন, হয়তো গাছপালা লাগাবেন, সবজি করবেন, অথবা ভেজিটেবল যাই করেন, অথবা আপনি বসবাসের উপযোগী রইলেন, আপনার দখল থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনাল আমি যে বিষয়টা বলবো বা বলতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে ম্যাপ। প্রত্যেকটি মৌজারই 3টে ম্যাপ আছে বা 4টেও থাকতে পারে। যদি 3টে মৌজা হয় তাহলে আপনার দায়িত্ব হচ্ছে দয়া করে ওই মৌজার যেই জমি আপনি কিনতে চান বা বিক্রি করতে চান তার দাগ নাম্বারটা সংগ্রহ করবেন, গিয়ে সিএসে আপনি দেখবেন যে আপনার দাগ নাম্বারটা আছে কিনা, এসএতে গিয়ে দেখবেন আপনার দাগ নাম্বারটা আছে কিনা, আরএসে গিয়ে দেখবেন আপনার দাগ নাম্বারটা আছে কিনা। আপনি যে কোনো যারা সার্ভেয়ার বা আমিন আছে বা ভূমি রিলেটেড যারা কাজ করে তাদের গিয়ে বললে হবে যে ভাই আমার এই দাগ নাম্বারটা এই মোজায় একটু চেক করে দিবেন দয়া করে, আপনাকে তারা সাথে সাথে চেক করে দেবে। এর জন্য আপনাকে কোনো সম্মানী বা পারিশ্রমিক দিতে হবে না। অতএব আমি আজকে আসলে আমার মূল আলোচনা এটা নয় যে জমি কেনার আগে কোন কোন বিষয় নিয়ে জানা উচিত, এটা নিয়ে আমি আলোচনা করব অন্য সময়। কিন্তু আমি একটা বলতে চাই নর্মালি যে একটি জমির মূলত স্ট্রাকচার হচ্ছে 4টির উপরেই স্ট্রাকচারটা হয়, এরপর আরও থাকতে পারে, জানার তো কোনো শেষ নেই, গবেষণার কোনো শেষ নেই। তবে এই 4টা বিষয় যদি কোনো মানুষ মনে রাখে তাহলে একটি জমি কিনে সে প্রতারিত বা টাকা নষ্ট করবে না। কারণ একটা জমি কেনার আগে মানুষ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে, রিটায়ারমেন্টের টাকা দিয়ে বা জীবনের শেষ সঞ্চয় দিয়ে একটা জমি সংগ্রহ করে, এবং এই জমি কেনার পর তো আপনি মামলা কিনবেন না। আপনি টাকাতে জমি কিনলেন, এখন দিনের পর দিন আপনাকে কোর্টে ধরে যেতে হয়, মামলা করতে হয়, মাতবরদের পিছিয়ে বিচার আসার পেরে ঘুরতে হয়, এটা করার দরকার নেই। আপনি যদি এই 4টা বিষয় একটা জমি কেনার আগে ফাইনালি প্রথমে প্রাইমারি ফলো করেন তাহলে আপনার জমিটা আপনি ধরতে পারেন যে 90% অথেন্টিক। তারপরে আপনি যারা এই শাস্ত্র ভালো বুঝে জানে, ডিসি অফিস আছে, রেকর্ড রুম আছে, আপনি এই জিনিসগুলা জাস্টিফাই করতে পারেন বা ভূমি অফিসে গিয়ে তাল্লাশি দিতে পারেন কিছু টাকার বিনিময়ে। তবে আমার ব্যক্তিগত মতামত, আমার এই ছোট্ট গবেষণা থেকে আমি যেটুকু পাইলাম বা বুঝতে পারলাম সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। যে প্রথমে দেখবেন যে জমির মূল দলিল বা বায়া দলিল আছে কিনা, প্রথমে মূল দলিল, তারপরে বায়া দলিলটা দেখবেন, তারপরে খতিয়ান
এটা দেখবেন তিনটা সিএস, এসএ, আরএস। যদি ঢাকা সিটির মধ্যে হয় তাহলে বিএসটা, বিআরএসটাও দেখতে পারেন। আর তার সাথে খারিজ খতিয়ানটা যদি তার কেনা সম্পদ হয়, মানে মিউটেশনের কপিটা। এরপরে দেখবেন হলো জমির দখল। আমি ধরেন 10 কাঠা জায়গা বিক্রি করতে চাই, এখন আমার 10 কাঠা জায়গা আমার দখলে আছে কিনা। আমার এখানে জায়গা আছে 10 কাঠা, আমি দখল করতেছি, দখলে আছে 5 কাঠা, তাহলে তো আমি 10 কাঠা বিক্রি করতে গেলে সমস্যা। পাশের যে দখল আছে সে তো এটা ছাড়বে না। এজন্য দখল জানাটা অত্যন্ত জরুরি। জমির আগে দেখতে হবে দখল ঠিক আছে কিনা। ফাইনালি যে বিষয়টা, ম্যাপ। প্রত্যেকটা মৌজার প্রত্যেকটা জমিরই ম্যাপের মধ্যে দাগ নাম্বার সংযুক্ত আছে। আপনারা স্থানীয় যার যেই মৌজা আছে ওই মৌজার মধ্যে যায় ম্যাপে যায় খুঁজে দেখবেন যে সিএসএ আপনার দাগ নাম্বারটা আছে কিনা, এসে দাগ নাম্বারটা আছে কিনা, আর এসে দাগ নাম্বারটা আছে কিনা। আর একটা মজার বিষয় হলো বাংলাদেশের বেশ কয়েকটি মৌজায়, বেশিরভাগ মৌজাই সিএস এবং এস এর দাগ নাম্বার এক, খতিয়ান ভিন্ন কিন্তু দাগ নাম্বারটা এক। এটাকে সাবেকও বলে, হাল খতিয়ান বলে। সিএসটাকে সাবেক বলে আর এসএটাকে হাল খতিয়ান ধরা হয়। এই বিষয়টা মাথায় রাখবেন। আমি এখানে একটি জমির 4টি ভিত্তি নিয়ে কথা বললাম। যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার জ্ঞান সীমিত। আমার ব্যক্তিগত গবেষণা থেকে, এক্সপেরিমেন্ট থেকে আমি কিছু কথা এখানে শেয়ার করলাম সাধারণ মানুষের কল্যাণের জন্য। যদি কারো ভালো লাগে আমাকে ইন্সপায়ার করবেন।